ইজি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শারীরিক শিক্ষার যে গতানুগতিক ধারণাটা আমাদের মধ্যে আছে সেটাকে একটু অন্যভাবে দেখব কিভাবে এটা শুধু একটা ক্লাস নয়, বরং আমাদের জীবনকে বদলে দেওয়ার একটা দারুণ উপায় হতে পারে। আচ্ছা, পিই ক্লাস বা ফিজিক্যাল এডুকেশন ক্লাস, এই কথাটা শুনলেই ঠিক কী ছবি ভেসে ওঠে বলুন তো? সেই স্কুলের দিনগুলো, তাই না? যখন আমাদের মনে হতো খেলাধুলা মানেই শুধু একটু মজা করা, একটু দৌড়ঝাঁপ। চলুন আজ আমরা এই ধারণাটার একটু গভীরে যাই। এই ছবিটা কি খুব চেনা লাগছে? যে মাঠের এক কোণে কয়েকজন ফুটবল নিয়ে ব্যস্ত আর বাকিরা সব পাশে দাঁড়িয়ে আছে নিছক দর্শক হিসেবে। আমাদের বেশিরভাগ স্কুলেই তো শারীরিক শিক্ষার ক্লাস বলতে এটাই বোঝায়, তাই না? কিন্তু শারীরিক শিক্ষা কি আসলেই এতটা সীমিত? না, একেবারে না। চলুন এই ধারণাটা একটু ভেঙে দেখি। আসলে শারীরিক শিক্ষা শুধু কয়েকটা খেলার মধ্যেই আটকে নেই। এর আসল উদ্দেশ্য কিন্তু অনেক গভীর। এটা আমাদের শারীরিক আর মানসিক বিকাশে এতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যা আমরা হয়তো ভাবতেও পারি না। চলুন এই বিষয়টা নিয়েই আলোচনা করা যাক। সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ ফিজিক্যাল এডুকেশনের একটা সংজ্ঞা আছে, দেখুন। শারীরিক শিক্ষা মানে কিন্তু শুধু শরীর চর্চা নয়, এটা আসলে শারীরিক কার্যকলাপের মাধ্যমে একটা শিশুর গোটা ব্যক্তিত্বকে, মানে তার শরীর, মন, এমনকি আত্মাকেও উন্নত করার একটা প্রক্রিয়া। ভাবা যায়, ব্যাপারটা কিন্তু বেশ গভীর। তার মানে কি দাঁড়ালো? শারীরিক শিক্ষা আমাদের শরীরকে ফিট রাখার পাশাপাশি মানসিকভাবেও অনেক বেশি সতর্ক আর শক্তিশালী করে তোলে। খেলাধুলার মধ্যে দিয়ে আমরা টিমওয়ার্ক শিখি, লিডারশিপের গুণাবলী অর্জন করি, নিয়মকানুন মেনে চলতে শিখি। আর সবচেয়ে বড় যে শিক্ষাটা পাই সেটা হলো জিতলে কিভাবে বিনয়ী থাকতে হয় আর হেরে গেলেও কিভাবে আশা ধরে রাখতে হয়। তো এবার চলুন দেখি কিভাবে শারীরিক শিক্ষা আমাদের শরীর আর মন দুটোকেই একসাথে গড়ে তোলে। এটা অনেকটা একটা কমপ্লিট ওয়ার্কআউটের মতো, যা আমাদের ভেতর থেকে শক্তিশালী করে। দেখুন, শারীরিক শিক্ষার মূল উদ্দেশ্য কিন্তু শুধু আমাদের শক্তি বা গতি বাড়ানো নয়। এর মাধ্যমে আমরা আমাদের শরীরটা কিভাবে কাজ করে সেটাও বুঝতে শিখি। খেলার বিভিন্ন কৌশল তো আমরা শিখি, তার সাথে সাথে আবেগ নিয়ন্ত্রণ করার মতো জরুরি মানসিক দক্ষতাও তৈরি হয়। আর সব মিলিয়ে এটা আমাদের মধ্যে সারা জীবনের জন্য কিছু স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করে দেয়। এখন আমরা এমন একটা দিকে যাব যা শুনলে আপনারা হয়তো একটু অবাকই হবেন। শারীরিক শিক্ষা কিন্তু শুধু মাঠের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আসলে ছদ্মবেশে আমাদের অনেক একাডেমিক বিষয়ও শিখিয়ে দেয়। এই স্লাইডটা দেখলেই বুঝবেন যে শারীরিক শিক্ষা কতটা বহুমাত্রিক। এর একদিকে যেমন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য জড়িয়ে আছে, তেমনি অন্যদিকে ফিজিক্স, বায়োলজি আর সাইকোলজির মতো বিষয়গুলোও রয়েছে। আর পুষ্টি আর স্বাস্থ্যবিধি তো এর একটা অপরিহার্য অংশ। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন কবাডি বা খোখোর কথা। এই খেলাগুলো কিন্তু শুধু নিছক বিনোদন নয়, এগুলো আমাদের দেশের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের এক একটা জীবন্ত দলিল, যা আমাদেরকে আমাদের শিকড়ের সঙ্গে জুড়ে রাখে। কিন্তু এত কিছুর পরেও একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। ক্লাসের সব ছাত্রছাত্রীকে, বিশেষ করে যাদের কোনো শারীরিক সীমাবদ্ধতা আছে, তাদের সবাইকে কিভাবে খেলার মধ্যে আনা যায়? কিভাবে সবার জন্য সমান সুযোগ তৈরি করা যায়? একটু ভেবে দেখুন তো, একজন শিক্ষার্থী যে হয়তো হুইলচেয়ারে বসে আছে, তাকে খেলার মাঠে কিভাবে সমানভাবে অংশগ্রহণের সুযোগ দেয়া যেতে পারে? এটা নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু এরও সমাধান আছে। আর সেই দারুণ সমাধানটার নাম হল ফিজিক্যাল এডুকেশন কার্ড, বা সংক্ষেপে পিইসি। এটা এমন একটা চমৎকার পদ্ধতি যা খেলার নিয়মকানুনকে সবার জন্য সহজ করে দেয় আর সবাইকে নিয়ে খেলার মতো একটা পরিবেশ তৈরি করে। তো এই পিইসি জিনিসটা কাজ করে কিভাবে? আসলে এটা দারুণ একটা সিস্টেম। এর ফলে ক্লাসে যতজনই থাকুক না কেন, সবাই কিন্তু সমানভাবে অংশ নিতে পারে। এই কার্ডগুলোতে খেলার নিয়ম আর কাজগুলো খুব সহজ করে দেওয়া থাকে, মানে টিচার আর স্টুডেন্ট সবার জন্যই সুবিধা। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এর সাহায্যে বিশেষভাবে সক্ষম যে শিক্ষার্থীরা আছে তারাও খেলার একটা অংশ হয়ে উঠতে পারে, আর তাদের উন্নতিটাও খুব সহজে ট্র্যাক করা যায়। এতক্ষণের আলোচনা থেকে একটা জিনিস নিশ্চয়ই পরিষ্কার, শারীরিক শিক্ষার প্রভাব কিন্তু শুধু স্কুল জীবনে শেষ হয়ে যায় না। এর ভালো ফলগুলো আমরা সারা জীবন ধরে পাই, আর এটাই আমাদের একটা সুস্থ জীবনের ভিত্তি তৈরি করে দেয়।
শারীরিক শিক্ষা আমাদের জীবনের জন্য দরকারি অনেক দক্ষতা অর্জনে সাহায্য করে। যেমন শারীরিক সুস্থতা তো আছেই, তার সাথে টিম হয়ে কাজ করা, আবেগ নিয়ন্ত্রণ করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মতো অভ্যাসগুলো তৈরি হয়। আর এই সবকিছু মিলেই আমাদের আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে তোলে। তাই আজকের আলোচনার শেষে একটাই প্রশ্ন রেখে যেতে চাই, আমাদের স্কুলগুলোতে যে শারীরিক শিক্ষার ব্যবস্থা আছে সেটা কি শিক্ষার্থীদের শুধু খেলার মাঠের জন্য তৈরি করছে, নাকি জীবনের আসল লড়াইয়ের জন্য প্রস্তুত করছে? এই প্রশ্নটা আমাদের সবার একবার ভেবে দেখা উচিত। Please subscribe our channel Easy Learning for more learning.